আমিও লাইভে যেতেছি। আপনি কেন ভিডিও করতেছেন? আপনি কার পারমিশন এই পর্যন্ত 3 বার ছবি তুলছেন? আমার ইচ্ছা, আমরা কাজ করি, আমারও ডকুমেন্ট আছে। ডকুমেন্ট দেন, নিজ দায়িত্বে চলে যায়। ডকুমেন্ট দেন, ডকুমেন্ট দেখান। হ্যাঁ, ডকুমেন্ট দেখান। অফিস থেকে যে লিগ্যাল নোটিশটা আসে রাস্তায় করে খেলে তো ভাই এমন অ্যাপ্রোচ হওয়ার কথা না। হ্যাঁ, এই যে আমার এই যে তাকান, আপনার এখানে দোকান আপনারা ফেরেন না। ডিড ডকুমেন্ট দেন, আমরা বেড়ে যাই নিজ দায়িত্বে। এটা তো আমি শুরুতে ওনারে বলছি। অর্ডার দরকার নাই ভাই, অর্ডার ডকুমেন্ট না। আপনি আমার কথা বুঝেন, আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছি। ওনারে চুপ করান প্রথমত, আপনি আমার কথাটা বুঝেন, বের করান। আমি বলতে চাচ্ছি আপনার তো ডকুমেন্ট আছে, ডেফিনেটলি ডকুমেন্ট আছে না? আমার যেমন একটা ডিড আছে, দেন ডকুমেন্ট আমাকে শো করেন। হ্যাঁ অবশ্যই, আপনার ডকুমেন্ট দেখার লাগবে না। আপনি তাহলে আমি এখান থেকে কেন যাবো? কোন ম্যানেজমেন্টের সাথে কথা বলেন? আপনি ম্যানেজমেন্ট একজন দাঁড় করান, যান। আমি দাঁড়ায় আছি, আমি বসে আছি। আজকে আমি আপনাদের সাথে কথা বলার জন্য বসে আছি, করে খাই। এখানে আপনার কথার দরকার নেই। আমি তো ডেইলি ম্যানেজমেন্টের সাথে কথা বলতেছি। আপনি কোন ম্যানেজমেন্টের সাথে কথা বলতেছেন আমার দেখতে হবে। আর আমি যেমন আমার ডিটটা বলতে পারি যে ভাইয়া এই 2027 পর্যন্ত আমি এখানে কাজ করব, এই ডিটটা আমি প্রত্যেক মাসে এত টাকা পে করতেছি অ্যাডভান্স। ভাই আপনি কথা বলেন না। আর প্রথম কাগজ কথা বলবে। হ্যাঁ কি উনি ম্যানেজমেন্ট নিয়ে আসেন, উনি করে আপনি ম্যানেজমেন্ট নিয়ে আসেন, আমরা আপনারা ম্যানেজমেন্ট নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, না আমি ম্যানেজমেন্টের দায়িত্ব আমাদের সরানো। না আপনাদের দায়িত্ব দরকার নেই ভাইয়া। আমাদের আগে থেকে আজকে থেকে আমরা হঠাৎ করে আসি বসি। হ্যাঁ, তুষারে কিভাবে সরাইছে? জেনে মঞ্চে সাথে তুষারের চামড়া চামতে, তুষারের চামচা আপনি বারবার তুষারের নাম নেন কেন? আপনি বারবার তুষারের নাম 13 বছর কাজ করছে, সে যে ইনভেস্ট করছে সে তো নিয়ে গেছে। অবশ্যই বৈষম্য বিরোধী। হ্যাঁ তারা আনেন। আপনি তুষার আসছেন কেন? আর আপনি কি হয়েছে বলেন, কি সমস্যা? হ্যাঁ কি হয়েছে? আপনি উনারে কেন ডকুমেন্ট দিচ্ছেন আমার পার্সোনাল কাজের? উনি দিয়েছে, মামুন ভাই দিয়েছে, সবাই কেন দিবেন? আপনি কি আমরা আজকে এখানে আসি বসি নাই। সবাই একটু লাইভটা শেয়ার করবেন, সবাই লাইভটা শেয়ার করবেন, ঠিক আছে? সবাই লাইভটা শেয়ার করবেন। আমরা ব্লগার, আমি ব্লগার, দরকার নাই। আপনি বলেন ঠিক আছে, জুতার বাড়ি খাওয়ার আগে বাইরে, জুতার বাড়ি খাওয়ার আগে বাইরে। তোর ব্যবহারই বস্তির মতো, যা যা। অনেকক্ষণ, আমরা 50 নাম্বার পুরুষ বানাবো, আমরা বসবো। আমি খাই তোরাই, আমি রাতের 1টা-1:30টার দিকে এখান থেকে যাই, আমি 1টা-1:30টার দিকে এখান থেকে যাই, কাজটা আমি করাই। ওনাদের জিজ্ঞাসা করেন, ওনাদের জিজ্ঞাসা করেন। আমার ফাদার আসবে না, আমি থাকালীন দেখেন। এই বাইরে আপনি, আপনি যান। কি বুঝবো? কি কি দেখবেন? হ্যাঁ এই যে দেখতেছি ম্যানেজার, দেখতেছি ম্যানেজারে দেখে আমি রেখা দিছি, সমস্যা নেই। 50 নাম্বার 50, আমার জন্ম কল্যাণপুরে, খোঁজ নিস। তোর 14 গোষ্ঠী, তোরা এইসব ঝগড়া করতে সাত সকালে লুকায় মাল ঢুকাইতে আবার কথা কস। মানুষ চিনস? এই লোকেরা এই আমাদের পুরো স্টেজের উপর আপনার হচ্ছে গিয়া যত ধরনের আমার প্ল্যাটফর্মের উপর আমার ডিট করা, আমি ডিটের ছবি আমার কমেন্ট বক্সে দিব। আমার ডিট করার মধ্যে তারা কি করে, তারা স্টেজ করতে আসছে। আর এই হলের যে ম্যানেজার সে এটার পারমিশন দিছে, কিন্তু মালিক পক্ষের সাথে অলরেডি আমার ডিট করা 2027 পর্যন্ত। এটাকে একটা
ফাইজলামি? আর এটা কোন দেশের আইনের মধ্যে একটু পরে বলেন তো? আমি একজন মেয়ে মানুষ, আমি আমার বাবা আমারে এই কোম্পানি মানে আমার এই প্রিন্সের 3টা ব্র্যান্ড চালানোর অপশন আইনা দিছে, যেহেতু আমি আমার বাবার ব্যবসাটা দেখাশোনা করি। তো আমি রাতের 1টা না 1:30টা না 2টা পর্যন্ত হলে হলে কাজ করে তারপর বাসায় যাই। আপনারা নিজেরা প্রমাণ, আমি কিন্তু এই লাইভও পর্যন্ত করছি। তাইলে আমার কি এই দেশে কোনো রাইট নাই? আমার কি এই দেশে কোনো রাইট নেই? আমার কি হলের উপর কোনো রাইট নেই? তারা আমার পারমিশন ছাড়া আমার অ্যালবামের ছবি আরেক জায়গায় শেয়ার করে, আমার অ্যালবামের ছবি ছাড়া আমার স্টেজের উপর আরেকজনের, সেই এই এলাকার ম্যানেজার যে মানে এই হলের ম্যানেজার যে সে কাজের ডকুমেন্ট দেয় কার পারমিশনে? আপনি একটু বলেন। আর আজকে লাইভটা প্লিজ শেয়ার করবেন, কারণ আমি চাই আমার মতো যারা ভুক্তভোগী আছে, যারা বিএনপির নাম কইরা এলাকায় মানে 2 দিনের বৈরাগী ভাতেরা কয় অন্য ব্যাপারটা হচ্ছে এতদিন কে ছিল না ছিল সরকার আমি জানি না ভাই, কিন্তু আমি তো কইরা খাই, আমার এটা ব্যবসা। আমি এখানে প্রত্যেক মাসে প্রায় 5.5 লাখ 6.5 লাখ, কোনো মাসে 7.5 লাখ টাকা আমার এখানে ইনভেস্ট করা লাগে, অ্যাডভান্স করা লাগে। আমি কিন্তু আমার কিন্তু কোনো কাজের টাকা পাইয়া আমি তাদের টাকা দেই না, আগে আমি টাকা দেই তারপর আমি আমার নিজেরটা কামাই করে নেই। তাইলে কোন সাহসে তাদের মতো মানুষ আসে আমারে বলে আমার এখানে স্টেজ করতে পারবে না, ওনারা স্টেজ করবে? এটা কোন ধরনের যৌক্তিকতা বলেন? আমার বাবার এখন বয়স অনেক বয়স, সেই লোকটারে তারা দিনের পর দিন মানুষ দিয়ে হেরে দিয়ে ফোন দেওয়া তারে হচ্ছে কি করে মানসিক এক কথা একটা মানসিক প্রেসার। আরে ভাই এই লোকটা এত টাকা লোন কইরা বা এমন ভাবে একটা কাজে হাত দিছে, আমরা 1 বছর 1.5 বছর ধরে অলরেডি কাজ করতেছি, এখন আমাদের 3 বছরের ডিড আছে। আমরা যে এত লক্ষ টাকার মাল কিনছি, এই মালের ভর্তুকটা কে দিবে? এই মালের ভর্তুক কে দিবে বলে? সকাল 8টা থেকে ধরে আমি 8টার দিক সাডেন ফোনে ঢুকছি যে আমার হলে মাল ঢুকতেছে। আরে ভাই কি মানে একটা মানুষের আমি বুঝি না আমরা এটা কেমন দেশে বসবাস করি ভাই। সে কোনো কাগজ দেখাইতে পারতেছে না, তার কোনো ডকুমেন্ট নেই, সে একটা ম্যানেজারের কথায় সে আইসা আমারে বলে আপনি কাজ করতে পারবেন, আপনি স্টেজের কাজ বন্ধ করেন। এটা কি হয়? এইটা কি কোনোভাবে হয়? আসলে কি তার এইটা রাইট আছে? লাইভে ঢুকো না কেন? হ্যাঁ, আপনার মানে আপনি জাস্ট চিন্তা করেন, তার কোনো লিগ্যাল ডকুমেন্ট নেই, না আছে তার কোনো ডিড, না আছে তার কোনো পারমিশন লিস্ট, না আছে কোনো সিনিয়রের সাথে কথা। ম্যানেজার আমার সাথে বসে বলতেছে আমি দেখবো। আরে ভাই তুমি কি দেখবা? তুমি কি 4.5 লাখ টাকা করে প্রত্যেক মাসে দাও? রোজার মাসে আমি কোনো কাজ করি না, রোজার মাসে আমার একটা ইভেন্ট হয় না, রোজার মাসে আমার একটা ইভেন্ট হয় না। রোজার মাসের টাকাটা কে দেয়? শুধু কোনো কাজ ছাড়া আমি পে করি 4.5 লাখ টাকা, কোনো কাজ ছাড়া আমার কেউ কোনো কাজ দেয় না রোজার মাসে, কারণ রোজার মাসে কোনো কাজ হয় না। এই টাকাটা আমার নিজ গাইডের থেকে পে করতে হয়, তারপর আমি কাজ পাই বা কাজ করি। আপনারা চিন্তা করেন কেমন একটা পরিস্থিতিতে আছি। আমি হচ্ছে আমাদের দেশে যে যারা হচ্ছে ঊর্ধ্বতন অবস্থায় আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা হচ্ছে এটার বিচার করবেন। আমি একটা মেয়ে মানুষ, আমি আমার বাবার ব্যবসা দেখাশোনা করি, তাই আমার উপর বা আমার বাবার উপর মানসিক ভাবে যে একটা প্রেসার দিবে, তারা প্রেসার দিয়ে জিনিসপত্র নিবে বা আমার জিনিসের উপর কাজ করবে, এটা কোন অধিকারে করবে? তারা কোনো অফিসিয়াল নোটিশ ছাড়া বা তারা আমাকে কোনো ডকুমেন্ট দেওয়া ছাড়া কেন করবে? চাচ্চু সাউন্ড কমাও, কেন করবে বলেন? তাদের কি কোনো এটা রাইট আছে? তাদের তো কোনো রাইট নাই। আমি আপনার এমনও হলে সময় যায় 2টা 3টা, ওনারা বলে আপনারা হচ্ছে সবাই যারা শ্যামলীর আশপাশে আছেন বা মোহাম্মদপুরের আশপাশে আছেন, তারা হচ্ছে শ্যামলী হলে আসবেন। শ্যামলী প্রিন্স আমার মনে হয় মোটামুটি রিং রোডের এই প্রিন্সটা সবাই চিনেন, একদম সেন্ট্রাল হসপিটালের সাথে। তো আপনারা আইসে মানে আমি যারা সাংবাদিক আছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করতেছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এইরকম মানে অনৈতিক ভাবে অমানসিক ভাবে যে এইসব কাজগুলা করতেছে, এগুলা থেকে বিরত থাকতে। কারণ আমি শান্তিপূর্ণ ভাবে ব্যবসা করছি। আমি যখন ডিট করছি তখন আমি কে কোন দল করতেছে বা কে কি হচ্ছে আমি কিন্তু এটাতে কনসার্ন ছিলাম না। আমি কনসার্ন ছিলাম আমি এখানে ব্যবসা করব, আমি তাদের টাকা দিব,
তাদের কাছ থেকে আমি টাকা নিব, ব্যাপারটা এইরকম। এখন ব্যাপারটা এমন হইতেছে যে দল আসুক, যে দল আসবে আমার ব্যবসা ক্লোজ করে চলে যেতে হবে উইদাউট কোনো ডকুমেন্ট। আমি দেখলে আমি চলে যাব। আর দলের কোন দল, আমার ফ্যাক্ট হচ্ছে ভাই, আমার মনে হয় না বাংলাদেশে, আমি জানি না এইরকম আমার মতো কত ভুক্তভোগী আছে যারা হচ্ছে গিয়া, আমি কি কোনো টাইমে মানে এমন হয়েছে যে আমি আওয়ামী লীগ করছি দেখে আমার জিনিসপত্র লুট হয়ে গেছে, তাহলে তা তো দিন হইতোই। আমি তো কোনোদিন আওয়ামী লীগ বিএনপি প্রসঙ্গে কোনোদিন কোনো কথাই বলি নাই। আমি যদি কোনো কথা না বলে থাকি তাহলে আমার কোনো জিনিসের উপর তারা এইভাবে আমার সাথে কথা বলার রাইট কই পায়। আমি আপনাদের অলরেডি হচ্ছে গিয়ে ওই যে লাইভের ফার্স্টেই দেখাইছি ওনাদের ব্যবহার। ওনারা সকালে এসে ওই লোক বলতেছে আমি কয় নাম্বার, ওই লোক আমি কয় নাম্বার, মানে আপনি জানেন আমার কোয়ালিফিকেশন কি ওনারা কেউ জানে? আমি একজন তেজগাঁও কলেজের স্টুডেন্ট, ইংলিশে অনার্স কমপ্লিট করছি। আমি এখন একটা সুনামধন্য ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেছি। আমি অলরেডি পাশাপাশি এই ব্যবসাটা করতেছি। আমি একজন ব্লগার। তো এরপরও তারা আমার সাথে কথা বলার সময় এমন একটা ভাব করে মনে আমি কই থেকে উঠে আসছি, আমার কোনো ডিড ডকুমেন্ট নাই, আমি এখানে কাজ করতে আসছি। এটা কি একটা ফাইজলামি? প্রশাসনের যারা আছেন প্লিজ 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 সবাই আমার ভিডিওটা দেখবেন। আর হচ্ছে আর আমি চাই প্রত্যেকে হচ্ছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কারণ এই ভিডিওটা দিয়ে আমার মতো যারা ভুক্তভোগী আছে তারা আরো সাহস পাবে। আর আমিও আপনাদের এই সাহায্যটার অনেক দরকার। আমি চাই প্রশাসন এই জিনিসটা দেখে একটা উচিত শিক্ষা দেখ, ঠিক আছে? যে আমি তো জানি আমাদের একটা চাকরি হয় না একটা কাগজপত্র ছাড়া, আমাদের একটা চাকরি হয় না বাংলাদেশের কাগজপত্র ছাড়া, একটা ডকুমেন্ট ছাড়া। তাহলে তারা কিভাবে কোনো ডকুমেন্ট ছাড়া এইসব ইল্লিগাল কাজ করে? তারা কিভাবে করে? আমি অনেক এই যে ওদের যে কাজ করাইতেছি, এই যে দেখেন ওদের যে আমি কাজ করাইতেছি, এই যে কাজটা করাইতেছি, এইটার জন্য আমার 1000টা পোষণ লাগতেছে। এই যে দেখেন আমার প্ল্যাটফর্মের উপর আমার সোফা নামায়া এইরকম নষ্ট একটা সোফা রেখেছে। আরে ভাই, আমি যত টাকার মাল কিনছি তোরা তো কিচ্ছু না কিনা ইনভেস্ট করতে আয়া পড়ছস। তোরা চাইছস যে আগে আমি ঢুকি তারপর আমি ইনভেস্ট করব। আমার এখানের অবস্থা, আমার এখানে সোফাই কেনা আছে প্রিন্সের জন্য প্রায় 12 সেট। এই 12 সেট সোফার দাম কত হয় বাংলা টাকায় আপনারা হিসাব করেন না। আমার কয় লাখ টাকা এই 1-1.5 বছরে ইনভেস্ট হয়েছে। আমি কত টাকা ইনভেস্ট করছি, এই যে আপনি আমার ফুলের কোয়ালিটি দেখলেও বুঝবেন ভাই। এই দেখেন ইনটেক সব। আমি যে ইনভেস্ট গুলো করতেছি এই ইনভেস্টের বেনিফিটটা কি বলেন? এই যে হলের অবস্থা আপনাদের আমি একটু দেখাই। শ্যামলী হলে যারা আসছেন তারা জানেন, শ্যামলী হলে যারা আসছেন এই যে তারা জানেন, বুঝছেন? মানুষজন মানে ওনারা হচ্ছে গিয়ে এমন ব্যবহার, মনে এতদিন ওনাদের সাথে আমরা মাগনা কাজ করে গেছি, ওনাদের আমরা পে করি নাই, বুঝছেন? আর ওই ম্যানেজারও হচ্ছে গিয়ে ভয়ে ভয়ে এই কাজগুলা করতেছে, তারও ভয়, তারাও মনে হয় কেউ হচ্ছে গিয়ে প্রেশারাইজ করে এইসব কাজ করাইতেছে। হ্যাঁ, আর সে তো মুসলিম ধর্মের না, তাই হয়তো তার এই মুসলমানদের সাথে বেইমানি করাটা আমাদের মুসলিমের মধ্যে নাই। আমার হিন্দু বন্ধু বান্ধব অনেক ছিল, আমি তাদের রেসপেক্ট করি, কারণ তারা কখনো আমার সাথে বেইমানি করে নাই। কিন্তু উনি যা করলো, উনার সাথে গত 3 দিন আগে আমার বাপের কথা হয়েছে। উনি আমাদের দোকানে মানে আমাদের খুব ভালো একটা বন্ডিং ছিল। ওয়ালাইকুম আসসালাম মায়া তাসনিম আপু। সবাই একটু আজকের লাইভটা শেয়ার করবেন যাতে প্রশাসনের চোখে যায়, সাংবাদিক ভাইয়েরা দেখতে পারে, সবাই যাতে এই নিউজটার ব্যাপারে জানে। আর মেইন কথা কি জানেন, অনেক কষ্ট করা এই হলগুলা, অনেক কষ্টে করে নেওয়া, অনেক বছর একটার পর একটা লাইগা থাইকা তারপরে এই হল পাইছি। এমনি পাই নাই ভাই, একদিনে পাই নাই। অনেক টাকার মাল দিয়ে, অনেক কষ্ট, অনেক শ্রম দিয়ে। শেয়ার করতেছো না? হ্যাঁ, বারবার করতে হয়, পরে ডিলিট করে দিতে পারবে। আমি একদম শর্টকাট একটা সলিউশন চাই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি বারে। আর আপনারা, আমি মনে করি পরে কিছু হয়ে গেলে আপনারা আইসেন না দয়া করে, কারণ আমাদের বাঙালিদের নিয়মই হচ্ছে যখন জিনিস দরকার হয় তখন আসেন না, পরে এসে নক দেন। পরে ভাই দরকার নেই আমার এখন দরকার, আমার এখন সাহায্য দরকার, আমার এখন প্রশাসনের দরকার, এখন আমার সাংবাদিকের দরকার। মাইরের গুন্ডা পান্ডা আইসা আমার হলে
আমি যেখানে পে করতেছি, আমার যেখানে ডিট আছে, আমার যেখানে ডকুমেন্ট আছে, সেখানে এসে আমার উপর নজর করবে, আমার উপর যে কোনো ভাষায় কথাবার্তা বলবে, আমার যা না তা বলবে, এগুলা যদি আপনারা সহ্য করতে পারেন, আমি আপনাদের বোনের মতো। আমি একটা মেয়ে দেখা তারা এইরকম করতেছে। আমার বাবা আসলে হয়তো বা দেখা যেত তারা মারামারির পর্যায়ে চলে যেত, তারা এইরকম, তাদের ব্যবহার এইরকম যে তারা মারামারির পর্যায়ে চলে যেত। আমার চাচা, সে হচ্ছে আমার চাচা, তার সাথে একটা পর্যায়ে একজন মারামারির পর্যায়ে চলে গেছে, সে এরকম হাতের মধ্যে টাইনা টাইনা কথা বলে। এইটা কি বলেন? এটা একটা নির্যাতন না? এটা একটা মানসিক হোক আর শারীরিক হোক, দুই দিক থেকেই তারা নির্যাতন করতেছে কন্টিনিউয়াসলি দিনের পর দিন আমাদেরকে। আমি ভাই, আপনারা জানেন না, আমার লাইভ আপনারা দেখেন নাই যে দিনের 1টা-1:30টার দিক, রাতের 1টা-1:30টার দিক আমি আপনাদের সাথে লাইভ করি নাই, তখন আমি আপনাদেরকে জানাই নাই যে আমি এখনো হলে কাজ করতেছি। তাহলে আমার হলে আমার আসার জন্য সে বলে কি মেয়ে মানুষ নিয়ে আসছে। আরে ভাই, আমি তো আসবো, কাজটা তো আমি করি, আমার বাপ করে না। আমার বাপ কি করে? আমার বাপ অফিসিয়াল কাজগুলো করে। আমার বাপ যে অফিসিয়াল কাজগুলো বসদের সাথে, বসটা অনেক সিনিয়র লেভেলের, তার সাথে তো ডিরেক্ট আমি যে কথা বলতে পারি না, তাদের সাথে সে কথা বলে। তাদের তো আর মেইন কথা, আমার যেমন 3 ডকুমেন্ট আছে, আমার নামে তো 3 ডকুমেন্ট হবে না। আমার বাপ 40 বছর ধরে কল্যাণপুরে যে ব্যবসা করে, এই ব্যবসাটা তার ডকুমেন্ট আছে, তার ডকুমেন্ট ওয়াইজ তার ডিটটা হয়েছে। আমার ডকুমেন্ট এখন হয় নাই ভাই। আমার তো ডকুমেন্ট হলে আমি ডিট করে আমার নামে নিতে পারতাম, পারতাম না? আমারও 3 সার্টিফিকেট আমি রিসেন্টলি করছি, কিন্তু আমাদের এই ডকুমেন্ট গত বছরই হয়ে গেছে। গত বছর হওয়ার পরও তারা হচ্ছে গিয়া এইরকম কোনো কাগজপত্র তারা দেখবে না। তারা শুধুমাত্র কথা হচ্ছে আমাদের বলছে এখান থেকে কাজ করতে আমরা করবো। আরে কে বলছে? কোন মালিকের নাম বলতে পারে না, তারা খালি ম্যানেজারের নাম বলে আর ম্যানেজারের স্ক্রিনশট দেয়। তো ম্যানেজার দিয়ে আমি কি করবো? আমার কি ম্যানেজার আনছে? আমার তো ভাই কোনো ম্যানেজার আনে নাই, আমারে ম্যানেজার আনে নাই। আমারে আনছে কে? আমি আমার দিক থেকে লিগালি একদম মালিক পক্ষ হয়ে আসছি। আপনাদের যদি ডকুমেন্ট দেখতে মন চায় আপনারা বলবেন, আমি নিচে কমেন্ট বক্সে দিয়ে দিব। আমার লিগাল সব আইন আছে। আমি সেনাবাহিনী, পুলিশ ভাইয়েরা সবার দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা একটু শ্যামলী প্রিন্সে আসবেন। আমি অলরেডি কল দিচ্ছি, আপনারা ভিজিট করে যান। আপনারা যদি আমি ইলিগাল থাকি, আমি লাইভে এটাও বলতেছি, আমি যদি ইলিগাল থাকি আপনার মনে হয়, আপনারা তখন আমাকে বলবেন, বা তখন আপনারা লাইভে এসে দেখেন। আমি তো লিগাল আছি ভাই, আমি লিগাল আছি। হ্যাঁ, আমি তো লিগাল আছি। আমি কোনো রাজনৈতিক আলাপ নিতে চাই না তো এই জায়গায়, কারণ আমি রাজনৈতিক আলাপ দিয়ে ব্যবসা করি নাই ভাই। আমি করে খাই, আমি প্রত্যেকদিন আমি অ্যাডভান্স পে করে খাই। আমার তো এখানে বিএনপি বা আওয়ামী লীগের মেনশন করার দরকার নেই তাদের মতো। তারা তো নাম কইরা এইসব মানে বদনাম করতেছে বিএনপির নামে। সহজ কথা, বিএনপির নামে তারা বদনাম করতেছে, আর কিচ্ছু না। ঠিক আছে, আমি হচ্ছে এইরকম ঝামেলা মানে আমি আশাই করিনি। আমাদের দেশ স্বাধীন হয়েছে, এর জন্য তো ভাই দেশ স্বাধীন হয় নাই যে যার মতো মন মর্জি করে চলে যাবে। আমি তো আমার মতো মানে দেশ স্বাধীন হওয়ার পর এখানে আসি নাই। আমি তো দেশ স্বাধীন হওয়ার পর এখানে আসি নাই। আমি তো আসছি, আমি তো অনেক আগে থেকে এখানে কাজ করি। ওখানে তখনও আমার কোনো এইসব নিয়ে মাথা ব্যথা কনসার্ন ছিল না, এখনো আমার এটা নিয়ে কোনো কনসার্ন নাই। কারণ আমার কনসার্ন শুধুমাত্র আমি কাজ করবো, আমি বাসায় যাবো, আমি দিন আনবো, দিন খাবো। আমার স্টাফ এই যে আপনাদেরকে আমি একটু দেখাই, আমি ওদের ফেস রিভিল করতেছি না। এই যে আমাদের যে স্টাফ গুলা, বা ইভেন আমি নিজেও এখনো স্টাফ, হ্যাঁ, কারণ ইনভেস্ট আমার বাবার ছিল। তো আমি যখন নিজেও একজন স্টাফ, আমাদের বেতনটা কে দেয়? আমাদের বেতনটা, আমাদের রিজিকটা চলে আলোঘরের দিয়া, আলোঘর ইভেন্ট প্ল্যানার দিয়ে আমাদের রিজিক চলে। আমার চলো যায় সামনে একটা ঈদ, এই মাসে কাজের কোনো বরকত দেয়। আমি কি কারো বাসা থেকে না খাইতেছি ভাই? যা আসতেছে তাই খাইতেছি, তাই ওদের দিতেছি। এখন এইটা আপনারা আমারে বলেন যে আমার ডিল ডকুমেন্টের হাইটা আমার বেনিফিটটা কি হইতেছে, আর ওনারা কোন সাহসে এই ইলিগাল কাজটা করার মানে করতে পারলো? কোন সাহসে বলেন? তারা একটা এমন হয়ে যায় যে মেয়ে মানুষ না থাকলে তারা হাতাহাতির পর্যায়ে চলে যেত। তখন তো দেখতাম আমার বাবার একটা অ্যাক্সিডেন্ট হইতো। এই ড্রাইভার কি বাংলাদেশের কোন লোকটা নিবে? এই দায়টা বাংলাদেশের কোন লোক নিবে আমি জানতে চাই।
আমি বাংলাদেশের সকলের কাছে এই প্রশ্ন যে আজকে যদি এই ইনসিডেন্টের জন্য আমার বাবার কিছু হয়, এই দায়ভার কে নিবে? আপনারা কেউ নিবেন? আমি এই হলে যে এত টাকা ইনভেস্ট করছি তারা কি আপনারা কেউ দিবেন? তাহলে আজকে আপনারা দয়া করে সবাই পাশে দাঁড়ান, একটু শ্যামলী হলে আসেন, অবস্থা বুঝেন, বুঝে আমাদেরকে জানান। আমি আজকে সারাদিন আছি, আপনারা আসেন। আমি সারাদিন আছি। আমি রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন অফিস করি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আমার ডিউটি শুরু হয়, শুক্রবার ইভেন্টের জন্য, শনিবার ইভেন্টের জন্য। আমি খাইচা খাই ভাই। আমার লাখ লাখ কোটি কোটি টাকার সয় সম্পত্তি নাই, খোঁজ নিয়ে দেখেন। আমরা হল কইরা ইভেন্ট কইরা লাখ লাখ কোটি টাকা সম্পত্তি করতে পারি নাই। উনারা বলতেছে কি, উনারা আইসা একটা জবরদারি করতেছে, উনারা জবরদস্তি কইরা আমার জিনিসপত্রের উপর, আমার প্ল্যাটফর্মের উপর তারা আসে স্টেজ করতে। ওরে ভাই, কোনো ডকুমেন্ট ছাড়া কোনো এখানে বসে থাকবেন, কারোর সাথে কথা বলতে যাবেন, চুপচাপ থাকো। আমরা বলবো। আর তুমিও একটু ঠিক আছে। আমি ভিডিও স্টার্টিং এ আপনাদেরকে দেখাইছি না যে ওনাদের ব্যবহার কেমন। আমি আজকে লাইভটা অতক্ষণই কন্টিনিউ রাখবো যতক্ষণ, মানে কাইটা কাইটা ঢুকা লাগলে আমি কাইটা কাইটা ঢুকবো, কিন্তু আমি আপনাদের দেখাবো যে একটা মেয়ে মানুষের উপর মানে তারা কতটুক পাইয়া বসতে পারে। আর ছেলে মানুষ যদি আসে তাহলে মারামারি করবে, কারণ তারা তো গুন্ডা লেভেলের, তারা তো মানুষ লেভেলের না। তারা যে বসে মানে ওনারা যে লিগ্যাল একটা ডকুমেন্ট আমাদেরকে আইনা দিবে, সেই ডকুমেন্ট দেখানোর তো তাদের ক্ষমতা নেই। তারা গুন্ডাগিরি কইরা ছিনায় নিবে আমাদের কাছ থেকে। যখন এই গুন্ডাগিরি করে ছিনায় নিলে তো ভাই আমি এটা দিতে পারবো না। আমি তো এখানে ইনভেস্ট করছি না, তাহলে আমি ইনভেস্ট করা জিনিস আমি কিভাবে গুন্ডাগিরির কাছ জন্য আমি ছেড়ে দেই? আমার লাখ লাখ টাকার মালপত্র, আমার ছেলে পেলে, এদের বেতন সবকিছু কই থেকে দিব? হ্যাঁ, আর 99 আমি কল দেই নাই, 999 আমি কিছুক্ষণের মধ্যেই মানে আমি পরিস্থিতি বুঝে কল দিব। আমি এর জন্য লাইভে গেছি, যেহেতু সবাই আপনারা আছেন, লাইভটা সবাই শেয়ার করবেন। এতে কইরা কি হবে, এতে সবাই জানবে, আমাদের হলে আসবে। আর আমরা যে আম জনতা এইরকম মানুষদের মানে এই ভোগের পণ্য হই, মানে আমরা ভোগান্তির যে শিকারটা হই, এইটা থেকে মানে আমরা যাতে মুক্ত পাই। আমি আমাদের যে উপদেষ্টারা আছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করতেছি, কারণ তারা তো এখন দেশটা চালাইতেছে। আপনারাও একটু দেখেন, আমাদের যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকেও বলতেছি, আপনাদের আমি জানি আমি একজন ছোট খুবই ছোট নিম্নমানের একজন মানুষ, কিন্তু আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, কারণ এইরকম 2 দিন পর পর এ আসবে সে আসবে, এরকম ভোগান্তির শিকার ভাই আমার মতো মানুষেরই হার্ট নিতে পারে না। আমার বাপের বয়স 64, তার হার্ট কিভাবে নিবে বলেন? আমরা কিভাবে এই জিনিসটা নিব? আমরা তো এমন না যে আমরা কারোরে পাওয়ার খাটায় নিতেছি। আমরা কিন্তু কারোর সাথে পাওয়ার খাটায় নেই ভাই। আমাদের কোনো বামে ডানে লোক ছিল না, আমরা লিগালি নিচ্ছি। আমাদের পাওয়ার খাটানোর তো দরকার নাই। আছে ডকুমেন্ট ছাড়া অনৈতিক ভাবে আমাদের হল নিতে আসছে। ডকুমেন্ট ছাড়া অনৈতিক ভাবে, ডকুমেন্ট ছাড়া কোনো আমাদেরকে মালের উপর তারা কাজ করতেছে। একলা খালা সরা কে কইছে কিছু আইতেছে না কেউ? কাগজপত্র কার সাথে করতে হয় এটা জানে না, হেরা এসে জিনিস খুঁজতে, বুঝছেন? আমি এই যে আজকে যারা লাইভ দেখছেন ভাই, দয়া করে লাইভটা শেয়ার করেন, বেশি বেশি করে শেয়ার করেন। আর এত বেশি শেয়ার করবেন যাতে আমাদের যারা সিনিয়র আছে, আমাদের দেশটা যারা চালাইতেছে, তাদের চোখ পর্যন্ত যাতে আমার মতো মানুষের একটা কথা যায়। ঠিক আছে? তাদের
তাদের চোখ পর্যন্ত জানে যায়, তারা আমারে বলে আপনি কি ব্লগার? আরে ভাই আমি ব্লগার কয় বছর ধরে তুই জানোস? আমার আমি 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 কি কাউরে শো করি? আমি বিপদে আছি, আমি ব্লগিং প্রফেশনটারে খুব বেশি হার্ডলি নেই না দেখে আমি ওইভাবে এই জায়গায় সেট করতে পারিনি। বাট তার মানে এই না যে আমার পেজের কারোর সাথে কোনো পরিচিতি নাই বা আমি কোনো কিছু করতে পারি না। হ্যাঁ, আমার কষ্টের বিষয়। ঠিক আছে, আর আমি জানি সকালবেলা ভাই, কিন্তু আমি জানি মানুষের ফোনে ফ্রেন্ড লিস্টে হচ্ছে মানুষের অভাব নেই। আপনারা সবাই যত শেয়ার করবেন, লাখ লাখ মিলিয়ন ভিউ হোক, আমি চাই। ঠিক আছে, আর এখন ওনারা মাল নিয়ে যাচ্ছে, এই যে মাল নিয়ে যাইতেছে, ওনারা মাল নিয়ে যাইতেছে। হ্যাঁ, এখন মাল নিতেছে, কারণ কি? কারণ তাদের কোনো লিগ্যাল ডকুমেন্ট নাই, তারা ভয় এখন মাল নিয়ে যাচ্ছে। কারণ আরে ভাই তোমরা ইনভেস্ট করো, তোমরা লিগালি নোটিশ আনো, আমরা লিগাল ভাবে সুন্দর মতো চলে যাই। নিয়মটাই তো ভাই এইটা, একটা স্কুলে ভর্তি হবো, কাগজপত্র দেখাবেন, রেজাল্টের মার্কশিট দেখাবেন, শেষ করতে দাও। আমি একটা যে কোনো জায়গায় আমি যাব, জব অফারের জন্য গেলে আমার সার্টিফিকেট দেখবে, আমার সার্টিফিকেট ছাড়া তো কেউ চলবে না। তাহলে আমি এখানে এক জায়গায় কাজ করতে যাবো, ওই জায়গায় আমার কোনো ডকুমেন্ট নাই, আমি এখানে কিসের কাজ করবো ভাই বলেন? আপনারা উত্তর দেন, আমি কিসের কাজ করব? কোনো কাজ আছে আমার কোনো কাজ নাই। আমার ডিট 2027 পর্যন্ত, 27-এর আগে একজন এই জায়গায় পা দিতে পারবে না, না মালিক পক্ষ এখানে কিছু করতে পারবে না, কারণ কি তারা নিজেই তো ডিটটা করছে, আমরা তো আর জোর জবরদস্তি করে নাই, তারা তো নিজেরা করছে ডিটটা। দুই পক্ষ থেকে মিউচুয়াল হয়ে কিন্তু ডিটটা হয়, ডিটটা কিন্তু একতরফা জোরপূর্বক ভাবে হয় না, হয়। তাহলে আপনারা এবার উত্তর দেন, রংটাকে আমাকে হয়রানি করা হয়েছে, যে এই যে ব্যবহারগুলো করা হয়েছে, ওরা আমি বলছি, আপনারা দেখছেন আমার ব্যবহার। আমি ভাই এইরকম চেহারা আপনাদের সামনে এদিকে দে চলো সবাই দেখেন, এমনি করলে কইব শেয়ার দিবি খালি। আমিও শেয়ার দিতেছি ভাই, আপনারাও দেন, কারণ এখন আমার মানে কোনো গতি নাই ভাই, আর আমার কোনো গতি নাই, আমার একটু বাঁচান আপনারা, যে মানে এইরকম ভাবে আমার বাবারে, আমার ফ্যামিলিরে, আমার স্টাফদের হয়রানি করার কোনো কারণ নাই। আপনারা বুঝছেন? এইভাবে আসলে আমার লাইভে এসে আপনাদের সাথে কখন এগুলো শেয়ার করা লাগবে আমি জানতাম না, কিন্তু এইরকম হয়রানির শিকার আমি হচ্ছে প্রায় আজকে 3-4 মাস যাবত হইতেছি। আর এই লিগাল সমস্যাটা করতেছে হচ্ছে আমাদের যে ম্যানেজার আছে, সে এইটাতে আরো বেশি প্রশ্রয় দিচ্ছে। এমন হয়তো তারা কিন্তু জানে যে লিগাল ওয়েতে কি নামাবে, বুঝছেন? আমি তোমার তোরটা এটা তো দরকার নেই, তুই তোরটা কর। আমি এখন এই কথাটাই বলতে চাই, যে আপনারা এই যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, যে ডিএমপি, তারপর হচ্ছে সেনাবাহিনী, তারপর আরো যারা আছেন, আর হচ্ছে কি বলে উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। মেইনলি আমার এখানে কোনো ডকুমেন্ট ছাড়া আমার প্ল্যাটফর্মের উপর, আমার জিনিসপত্রের উপর তারা কাজ করবে, কোনো ডকুমেন্ট নাই ভাই। 2টা-3টা পর্যন্ত রাতের কাজ করে যে এই হলে আমি খোঁজ নিয়ে দেখেন। আপনারা নিজেরা আমার পেজে তো 2 দিন পর আমি লাইভে আসি, লাইভে তো আপনারা নিজেরা দেখেন যে আমি রাতের কয়টা পর্যন্ত ইভেন্ট, কারণ আপনারা পছন্দ করেন না, আমি যখন ইভেন্টের ভিডিওস গুলো আপনাদের সাথে শেয়ার করি, এটা আপনারা পছন্দ করেন, যার কারণে আমি আপনার রাতে 2টা-1:30টায় লাইভে এসে আপনাদেরকে দেখাই। আর এইরকম মানসিক নির্যাতন 2 দিন পর আমি স্বীকার করব। ওনারা তো ইচ্ছাকৃত আমার বাবারে আর আমার প্রেশার করে বাইর করতে চাচ্ছে, কিন্তু বাইর করবে কিভাবে?
কিভাবে তারা প্রেসার করে? আমার বাবা যদি আজকে অসুস্থ হয় এটার দায়ভারটা কে নিবে? এটার ড্রাইভার তারা তো আজকে মারামারি করতো, তাদের মেন্টালিটি এটা ছিল যে আমি আসছি তাই তারা এটা পারে নাই, আমি আসছি, আমি তো মেয়ে মানুষ, আমার সামনে মানে আমার সাথে তারা কথা বলবে না, আমি এই নাম্বার, আমি সেই, আমি তাদের ব্যবহারের উপর আমি থু দেই। প্রথম কথা, তারা তো শুরু থেকেই উগ্র, তারা শুরু থেকে উগ্র। তারা যে একটা দোষ করছে ভাই, আমার এখানে একদিনের জন্য মানুষ ইভেন্টে অনেক সময় ক্লায়েন্টের ডিজায়ার থাকে যে আপু আপনি ইভেন্ট করতে পারবেন না বা আপনার অনেক প্রেশার যাচ্ছে, আমি আরেকজন আইনা ইভেন্ট করাই, তখন আমরা নিজেরাও পারমিশন দেই ভাই। কিন্তু তারা তো কোনো অ্যাপ্রোচই করে নাই, উল্টা তারা আমারে বলতেছে আপনাদের মাল সাবান, আপনারা উপরে কথা বলেন। আরে উপরে কথা না বললে হলে বসে থাকতে পারি? আমরা যদি মেইন লিগ্যাল কাজেই না করতে, মানে মালিকের সাথেই কথা না বলতে পারি, তাহলে আমরা এই জায়গায় থাকি কেমনে? আমাদের ডিট থাকে কেমনে? পাগল ছাগলের দুইজন, আমার ম্যানেজার কইছে আমি মাল সাবান নিয়ে ডং ডং করতে করতে পড়ছি, এদিকে আমার কাগজপত্র নাই, টিন নাই, কিচ্ছু নাই। কি কাজ হবে? কি কাজ করবেন আপনারা? বলেন, আপনারা নিজেরাই বলেন। আর আমি ভাই বিশ্বাস করবেন, এই যে ওর বয়সটা দেখেন তো, ওর বয়স কত? এই যে ও খুবই মানে ওরা প্রত্যেকটা মানুষ এতটা ডেডিকেটেড, ওরা অনেক কিছুই ওদের উপরও, এই যে আমার যে স্টাফ সবাই আছে, মানে আমার ভাই ব্রাদার যারা আছে, প্রত্যেকটা মানুষের উপর খুবই মানে খুবই মানে এদের উপরও কিন্তু তারা অনেক মানে ভয় দেখানোর চেষ্টা করছে, রাস্তাঘাটে তাদেরকে হ্যারাস করার চেষ্টা করছে, রাস্তাঘাটে বলছে যে কাজ টাজ বন্ধ করে দাও, নাইলে এটা হবে সেটা হবে, তাদের ক্ষয়ক্ষতি হবে। এই বাচ্চাগুলা কিন্তু আমাদের জানায় নেই। কিন্তু ঠিক আছে, আর এবারে এখন একটা কথা বলি, শুনেন। পাওয়ার অনেক কিছু, আমি যদি পাওয়ার খাটাইতে চাই, আমি অনেক দিক থেকে পাওয়ার খাটাইতে পারি। বিএমপি কিন্তু আমার করা লাগে না, বা আমি বিএমপি করি না, এটা আমি যদি বলি আমি বিএমপি করি না, ঠিক আছে। এখন আপনি বুঝেন আমার বাবা যে সে মানে আমার ফুল ফ্যামিলি বিএমপির ফ্যামিলি, আমার শ্বশুর বাড়িতে আমার বড় ভাসুর যে সে বিএমপি করে, তো আমরা যে বিএমপি ফ্যামিলি, ওই যে ওই ক্ষেত্রে আমরা বিএমপির মধ্যে পড়ছি আমি, তো তার মানে কি আমি বিএমপির লোক? আচ্ছা ঠিক আছে, আমি বিএমপির লোক, ওকে আমি মানলাম আমি বিএমপির লোক। আমি যদি বিএমপির লোক হই, আমার সাথে এই ব্যবহার হবে? যেই হই না কেন আমার সাথে এই ব্যবহার হবে? আমার সাথে তো এই ব্যবহার হওয়ার কথা না। আমি যেই দলই করি, এটা আমার প্রফেশন। আর আমরা যেহেতু একটা সাধারণ নাগরিক, আমরা আমাদের ভোট যারে মন চায় তারে দিতে পারবো। কিন্তু আমরা, আমার কথা হচ্ছে আমাদের তো আপনার হচ্ছে এই যে মনে করেন মানে বিএমপি আসার পর তাইলে তো আমাদের ফ্যাসিলিটিস আরো বেড়ে যাওয়ার কথা ছিল। বিএমপি এখন আসেও নাই, আমাদের ফ্যাসিলিটিস এমন হওয়ার কথা ছিল যে আমরা তো মনে করেন হল প্রিন্সেস যত আছে বাংলাদেশে সব আমাদের হওয়ার কথা ছিল, তাই না? ব্যাপারটা তো এরকম না। তো আমরা তো এরকম কিছু চাই নাই ভাই, আমরা এরকম কিছু করতেছি না। আমাদের অ্যাটিটিউডে কখনো কোনো দল নিয়ে মাতামাতি নাই। এখন আমারে যদি একটা মানুষ কন্টিনিউয়াসলি আমার কাজে ডিস্টার্ব করে, আমার বাবা বা আমি চেষ্টা তো করবো ওই লোকরে আমার কাছে না আসতে দেওয়ার, কারণ আমার দরকার নেই তো একটা ঝামেলা ইন্ডিভিজুয়ালি জড়ানোর। আমার দরকার আছে? আমার তো দরকার নেই। আমি ইন্ডিভিজুয়ালি কেন আরেকটা ঝামেলা কান্দের উপর নিতে যাবো? আমরা ওইটাই বলছি, আপনারা উপরে কথা বলেন, আমাদের সাথে কোনো কথা বলে লাভ নাই, ঠিক আছে? এখানে 20 লাখ টাকা ইনভেস্ট কইরা আমি 20 লাখ তো হচ্ছে জাস্ট মালপত্র কেনার কথাই বললাম, 20-25 লাখ টাকা আমার ইনভেস্ট, 12 সেট সোফা আর এক্সট্রা জিনিসপত্র বাদ দিলাম। হ্যাঁ, তো এর জন্যই বললাম দল না কইরা, আমি কোনো দল করি না ভাই, আমার মধ্যে কোনো দল করার মানে আমি কিচ্ছুই করি না। তা আমি কিছু না কইরা কেন আমার ব্যবসার উপর মানুষ হাত দিবে? হ্যাঁ, আমার মানে সত্যি কথা বলতে ভাই, বৃষ্টির দিন আমি ভিজে ভিজে আসছে, আমার মাথার আগুন লেগে গেছে। আমার প্ল্যাটফর্মের উপর মাল ছেলে পেলে কাজ করতে পারতেছে না, কত বড় সাহস বা স্পর্ধা! কি দিয়া মাথার পানি বানাইলাম থাপড়া, সব সময় এই করো। দরকার কি আমার? শোনো, ঠিক আছে, এই যে আপু আমার ফোনে
হ্যালো কাশি হ্যালো আমি জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি এই কারণে কারণ আপনি এই জিনিসগুলা একদম নিষিদ্ধ করছেন লাইভে। আপনি যখন লাইভ করতেন তখন এইসব জিনিস সম্পূর্ণ নিষিদ্ধ করছেন। তাহলে আপনি মানে একটু বলেন যে আমি কি করব। আপনি এগুলা নিষিদ্ধ করার পর আমাদের লোকজনই দেখা গেছে আমাদের সাথে এইরকম ব্যবহার করতেছে, কোনো কারণ ছাড়া করতেছে। আমি তাই তারেক রহমান স্যারের দৃষ্টি আকর্ষণ করতেছি, দয়া করে আপনারা হচ্ছে এই ব্যাপারগুলো দেখেন। আমাদের মতো মেয়ে মানুষ, আমরা যারা উদ্যোক্তা, আমরা মাত্র স্টার্টিং, এটা আমাদের স্টার্টিং, এটা আমার ফ্যামিলি বিজনেস। আমার বাবা এতদিন করছে, এখন আমি করতেছি, এখন ভাই আমি করতেছি এই ফ্যামিলি বিজনেসটা। তো আমি একজন মেয়ে মানুষ হিসাবে তারেক রহমান স্যারের দৃষ্টি আকর্ষণ করতেছি, দয়া করে আপনারা এটার একটা কঠোর নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেন। আমার ডিট আছে, আমি ডিট দিয়ে আমার ইনভেস্টমেন্ট দিয়ে আমি কাজ যাতে করে যেতে পারি ভাই। আমি কোনো অশান্তি চাই না, আমার কোনো দল নিয়ে মাতামাতি নাই ভাই, আমার কোনো কিছু দরকার নাই স্যার। আমার কথা হচ্ছে আমার বাবা, আমি একজন আমজনতা, আমাদের ফ্যামিলি একটা রেপুটেটেড বিএমপি করে আসছে শুরু থেকে, একদম শুরু থেকে আপনার। কিন্তু আমরা মানে দিন আনি দিন খাই একটা ফ্যামিলি, আমাদের সাথে এই ব্যবহারটা এই সময় আমরা কখনোই মানে কি বলবো, আমি কখনোই এই জিনিসটা মাইনা নিতে পারবো না যে আপনারা থাকাকালীন বা আমাদের এই অবস্থায় আপনারা আমাদের পাশে দাঁড়াবেন না। এই জিনিসটা আমার জন্য বা আমার ফ্যামিলির জন্য মানা খুবই কষ্টকর। আমার ছেলে পেলে বা আমার যে স্টাফগুলা তাদের জন্য, আমাদের জন্য হইলো প্লিজ তারেক রহমান স্যার আপনি আমাদের দৃষ্টি আকর্ষণ করবেন, দয়া করে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবেন, আর এর জন্য একটা কঠোর ব্যবস্থা নেবেন দয়া করে।